বর্তমানে আমাদের দেশের যা অবস্থা, একদিন হচ্ছে কারেন্ট থাকছে না, আরেকদিন হচ্ছে নেট থাকছে না। তার মধ্যে দিয়ে নেট একটু একটু যা থাকছে, তার মধ্যে ঢুকলেই তো যে বাজে বাজে নিউজ আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু মানুষের মন মানসিকতাই কোনোভাবে ঠিক থাকছে না। এর মধ্যে আসলে রেগুলার ভিডিও দেওয়াও সম্ভব হচ্ছে না। সব কিছু মিলিয়ে আসলে আমার দু একদিন অনিয়মিত হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং কি আপনারা সবাই নিজ নিজ অবস্থানে কেমন আছেন আমাকে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু সবসময় আমার প্রত্যেকটা প্রিয় ভিউয়ার্স আপুদের জন্য অনেক বেশি টেনশন হয়। এছাড়াও পুরো দেশের মানুষের জন্য অনেক বেশি টেনশন হয় যে আল্লাহ কে কোথায় আছে, কোন অবস্থাতে আছে, কখন কার ওপর দিয়ে কোন ঝামেলাটা যায়। মানে সব কিছু মিলিয়েই খুব খারাপভাবে এই দিনগুলো এখন পার হচ্ছে। আর এই সব ঝামেলার কারণেই আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ আজকে থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করব, যদি নেট কারেন্ট সব কিছু ঠিকঠাক থাকে তাহলে। তো আজকেও ভিডিওটার ভয়েস ওভার করছি, জানি না নেটের স্পিড কতটুকু আছে, এতে করে আপলোড হবে কি হবে না। তবে আশা রাখছি একটু লেটে হলেও আপলোডটা যেন হয়ে যায় আর ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার আপুদের জন্য মন থেকে অনেক দোয়া, যেন আমার প্রিয় আপুরা সবাই যে যেখানেই থাকুক না কেন সবাই যেন ভালো থাকে। এটা হচ্ছে শুক্রবার দিনের বিকালের একটা ভিডিও। শুক্রবার দিন বিকালবেলা আমি হচ্ছে কিছু নাস্তা বানাবো। তো সেই কারণে আমার বেলকনিতে যে পুঁই শাকগুলো আছে সেখান থেকে একটু বড় বড় সাইজ দেখে যে পাতাগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আর বাহিরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, টানা তো কয়েকদিন বৃষ্টি হলো পুরো বাংলাদেশেই। তো আমরা তো সবাই জানি কেমন বৃষ্টি হয়েছে। তো আমাদের এখান থেকেও বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পানিতে কিন্তু গাছগুলো একদম ভিজে আছে। আর এখানে ছোট্ট একটা পুঁই শাকের চারা লাগানো আছে, ওটার মধ্যেও পানি জমে গিয়েছিল, ওটা আমি পানিটা ঢেলে ফেলে দিলাম। আর এখন হচ্ছে কিচেনে চলে এসেছি, খুব মজার একটা নাস্তা বানাচ্ছি, তো আপুদের সাথে শেয়ার করি। এখানে আমার ফ্রিজে আগে থেকেই বেশ কিছু ডাল ব্লেন্ড করা ছিল। এখানে হচ্ছে মসুরের ডালটা ব্লেন্ড করা ছিল। আপনারা চাইলে এখানে খেসারির ডাল বা বড় ডাল, বুটের ডাল যেটাকে বলে, সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এখানে মসুরের ডাল ছিল। আর আমি হচ্ছে নগদেই এখানে কি বলে কাঁচামরিচ, ধনিয়া পাতা, সেই সাথে বেশ কিছু পেঁয়াজ আর বেশ কিছু রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম। সেখান থেকেই বেশ কিছুটা পেস্ট দিয়ে দিলাম। আর এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ, এগুলোই দিব। আর হচ্ছে এখানে আমি বেশ কিছু চালের গুঁড়া ইউজ করব। চালের গুঁড়াটা ব্যবহারের ফলে এখানে কিন্তু যে পকোড়াটা আমি বানাবো এটা বেশ ক্রিস্পি হবে। আর যদি আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে না চান বা বাসায় ইনস্ট্যান্ট না থাকে, সেক্ষেত্রে আপনারা বেশ কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ড করে সেটার গুঁড়াটা দিতে পারেন, তাহলেও হবে। আর এখানে হচ্ছে এরপর আমি অল্প পরিমাণ কিছুটা আটা নিয়েছি, রেগুলার রুটি বানানোর যে আটাটা সেটাই নিয়েছি। এরপর খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছুই আমি পরিমাণ মতো বা স্বাদ মতো নিয়েছি। আর এখানে চাউলের গুঁড়া আর আটার পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু আমার এখানে যে ডালের পেস্ট এটা একটু পাতলা ছিল। আপনারা যদি পাটাই করে নেন সেক্ষেত্রে আপনাদের আর একটু আঠালো হবে, সেক্ষেত্রে চাউলের গুঁড়া বা আটার পরিমাণ আরও একটু কম লাগবে। তো এমন একটা থিকনেসে রাখতে হবে যেন পাতার গায়ে খুব সুন্দর করে লাগানো যায়। এটা হচ্ছে আমি পুঁই শাকের পাতাগুলো আস্তে আস্তে রেখে তার গায়ে সুন্দর করে ডালগুলো মিক্সড করে লাগিয়ে তারপর ভাজবো। আপনারা চাইলে পুঁই শাকের পাতা বা পালং শাকের পাতা একদম কুচি করে দিয়ে তারপর ডাউলের সাথে মিক্সড করেও পকোড়ার শেপ দিয়ে ভাজতে পারেন, তবে আমি হচ্ছে একটু ইউনিকভাবে করছি। সাধারণত ডাল বেটে তারপর চাউল বেটে তারপর সব ধরনের মশলা দিয়ে হচ্ছে আমাদের অঞ্চলে কুমড়ো পাতা দিয়ে বড়াটা বানানো হয়। ওটা এত বেশি মজা, যারা খেয়েছে তারা জানে। তবে এখানে যেহেতু অত ঝামেলা করার মতো কোনো সময় মন মানসিকতা আমার হাতে নেই, তো আজকে যেহেতু বেলকনিতে পুঁই শাকের পাতা ছিল আর ফ্রিজে ডালটাও বাটা ছিল, ভাবলাম যে এই সুযোগে পুঁই শাকের পাতা দিয়েই করে ফেলি। আর পুঁই শাকের পাতা দিয়ে এর আগে আমার কখনো খাওয়া হয়নি, আজকেই ফার্স্ট টাইম করলাম, কেমন হয় সেটাও বুঝে গেলাম। তো আল্লাহর রহমতে পুঁই শাকের পাতা দিয়েও কিন্তু খেতে মাশাআল্লাহ বেশ মজা হয়েছিল, অনেকটা ক্রিস্পি হয়েছিল। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি শেষের দিকে বেশ কিছু কিন্তু পাতা কুচি করে ডালের সাথে মিক্সড করেও ভেজে নিয়েছিলাম। আর বেশিরভাগই কিন্তু আমি পাতাটা আস্তে আস্তে রেখেই ভেজে নিয়েছি। জানি না দেখে আপনারা কতটুকু কি বুঝতে পারছেন, তবে এটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আমরা এগুলো শুধুই খেয়ে ফেলেছি, চাইলে ভাতের সাথেও খাওয়া যায়, তবে অত তর আর সই ছিল না। বিকালের নাস্তা হিসেবে আমরা শুধুই খেয়ে ফেলেছিলাম।
আর এটা হচ্ছে পরের দিন সকালে। পরের দিনও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাহিরে। তো এই বৃষ্টির মধ্যে আবার কারেন্টও ছিল না ওই দিন। খুব বেশি যে ভিডিও শ্যুট করেছি তাও করতে পারিনি, অল্প একটু ভিডিও শ্যুট করেছি, এরপরে কিন্তু কারেন্ট চলে গিয়েছে। সারাদিন ওইভাবে আর কোনো কিছু ক্যামেরাবন্দি করা হয়নি। আর এই যে এদিক থেকে বাহিরে যেরকম বৃষ্টি হচ্ছিল, আকাশেও কিন্তু অনেক পরিমাণ মেঘ ছিল, মানে বৃষ্টি যাওয়ার কোনো নামই ছিল না। তো এদিক থেকে হচ্ছে আমি শু ক্যাবিনেটের উপরটা বেশ কয়েকদিন ধরে একটু ঝেড়ে গুছিয়ে নেওয়া হয় না, সেটাই করে নিচ্ছি। তো এখানে টিস্যু আনা হয়েছিল, সেই টিস্যু রাখা হয়েছিল, টিস্যুর বক্স, সেই সাথে হচ্ছে ফলের যে ঝুড়িটা ছিল ওগুলো সব কিছু সরিয়ে নিয়েছি। এরপর কিন্তু কুশি কাটার এই রানারটা আমি সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে ফলের ঝুড়িটা, সেই সাথে হচ্ছে টিস্যুর বক্সটাও জায়গা মতো রেখে দিব। আর টিস্যুর বক্সে যেহেতু টিস্যুটা রাখা নেই, টিস্যুটাও আমি সুন্দর করে এর ভিতরে ঢুকিয়ে তারপরে হচ্ছে রাখবো। কয়েকদিন রেগুলার ভিডিও দিয়ে কিন্তু এত বেশি মানে রেগুলার ভিডিও দেওয়ার অভ্যাসটা হয়ে গেছে। রেগুলার ভিডিও না দিতে পারলে আসলে ভালো লাগে না। আমার প্রিয় আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালোবাসা, সব কিছু আসলে অনেক বেশি মিস করি। তো সেই কারণে আমি চাই যে রেগুলার ভিডিও দিতে। তবে ওই যে কিছু কিছু সমস্যা আমাদের এমনভাবে এসে ঘিরে ধরে, মানে আমরা চাইলেও অনেক কিছু সেরে উঠতে পারি না বা পারি না। তো সে কারণে আমার কয়েকদিন আসলে ভিডিও দেওয়াতে গ্যাপ হয়ে গেছে। তো তারপরও আশা রাখবো আমার আপুরা আমাকে ভুলে যাবে না। যেভাবে আগে আমাকে ভালোবাসা দিয়েছে সেভাবেই এখনও ভালোবাসা দিয়ে যাবে। আর আমিও চেষ্টা করব আমার জায়গা থেকে একটু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদিও এই সময় কাজ করা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়, তারপর আমি চেষ্টা করব মানে ভিডিও কোয়ালিটি বা ভিডিও একটু ভালো করে করার জন্য। তো যাই হোক, আপুর আমার জন্য দোয়া রাখবেন। শু ক্যাবিনেটের উপরটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর শু ক্যাবিনেটের উপরেই আমার একটা ওয়াল হ্যাঙ্গিং শেলফ আছে। এখানে হচ্ছে কিছু জিনিস দিয়ে আমি ডেকোরেশন করে রেখেছি। তো যে মানি প্লান্ট গাছটা আছে এটা অনেক দিন ধরে এখানে রাখা আছে, ভাবলাম এটা বেলকনিতে রেখে দেই। এটা একটু রোদ বৃষ্টি পেয়ে গাছটা একটু সুন্দর হোক। আর বেলকনি থেকে আরেকটা গাছ এখানে এনে দিব, কারণ জায়গাটা খালি থাকলে তো একদমই ভালো লাগবে না। তো আমার কাছে এই উপরের শেলফটার মধ্যে ঝুলন্ত যে মানি প্লান্টগুলো হয়, মানে ডালগুলো একদম ঝুলে ঝুলে পড়েছে, সেই মানি প্লান্টগুলো দিলেই বেশি ভালো লাগে। তো সে কারণে আমি এখানে সবসময় যেগুলো লতানো টাইপের একটু ঝুলে আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমার কাছে ভালো লাগে, জানি না আমার আপুদের কাছে কেমন লাগে। এই শেলফটা আমার আপুরা যখনই দেখে তখনই কিন্তু আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকে, এটা মানে কি দিয়ে তৈরি, তারপর হচ্ছে এটা তৈরি করতে আমার কত টাকা খরচ পড়েছে, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করে থাকে। তবে সবার উদ্দেশ্যে আজকে আমি বলে দিচ্ছি, মানে ভিডিওর সাথে সাথেই আমার এই শেলফটা কিন্তু ভালো মানের বোর্ড দিয়ে তৈরি। তবে অ্যাকুরেট বোর্ডের নামটা আমি আসলে জানি না, সে কারণে বলতে পারছি না। তবে খুব ভালো মানের একটা বোর্ড দিয়ে তৈরি। আর এটাতে আমার কত কষ্ট পড়েছে সেটা বলতে পারছি না। তার একটা কারণ হচ্ছে রোজার বাবার অফিসে বেশ কিছু বোর্ড বেঁচে গিয়েছিল। তো সেটা আমি শোনার পরে আমি রোজার বাবাকে অনলাইন থেকে একটা ছবি দিয়েছিলাম আর বলেছিলাম এরকম করে আমাকে একটা শেলফ তৈরি করে দেওয়ার জন্য। তো রোজার বাবা আমাকে সেটাই করে দিয়েছিল। তো এখানে ওই রকম কোনো কষ্ট আমাদের পড়েনি। তো সেই কারণেই কিন্তু আমি কষ্টের ব্যাপারটা বলতে পারছি না। তবে এটা কিন্তু মানে বিভিন্ন জায়গায় যে এই ধরনের শেলফগুলো পাওয়া যায়, সেখানে যে সাইজের শেলফটা পাওয়া যায় তার থেকে কিন্তু বেশ অনেকটা বড় সাইজের এবং কি অনেকটা চওড়া শেপের কিন্তু আমার এই শেলফটা করা। যেহেতু এটা নিজেদের মতো করে তৈরি করে নেওয়া হয়েছে, সে কারণে এটা বেশ বড় সাইজের। তো আমি সকালবেলা ওই কাজগুলো করে তারপরে হচ্ছে এখানে রোজার জন্য টিফিন রেডি করছি। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে সকালবেলা রান্না বাড়াটাও করে ফেলেছিলাম, কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো রোজা আগের দিন রাতে আমাকে বলে রেখেছিল ও হচ্ছে পাউরুটি দিয়ে সস দিয়ে আর ডিম ভাজা বা ডিম পোস্ট যেটাই বলেন সেটা দিয়ে একটা স্যান্ডউইচ তৈরি করে নিয়ে যেতে হবে আমাকে, সেটা দিয়ে টিফিনটা করবে। তো সেই কারণে আমি কিন্তু ওরকমভাবেই করে নিচ্ছিলাম। প্রথমে হচ্ছে আমি দুইটা ব্রেড নিয়েছিলাম আর ওগুলো হালকা করে একটু সেঁকে নিয়েছিলাম চুলাতে। তো এরপরে হচ্ছে টমেটো সস লাগিয়ে নিচ্ছি আর এর মাঝখানে হচ্ছে ডিম পোস্টটা আমি দিয়ে দিব। তবে ডিম পোস্টের যে কুসুমের অংশটা সেটা যদি একটু কাঁচা থাকে সেটা রোজা খেতে একদমই পছন্দ করে না, বা নরম টাইপের থাকলে পছন্দ করে না। সে কারণে সবসময় ডিমের কুসুমটা আমাকে ফাটিয়ে তারপর হচ্ছে ভালো করে ভেজে নিতে হয়। তো সেভাবেই করে নিয়েছি, যেরকমটা আসলে রোজা খেতে পছন্দ করে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আর এই নাস্তাগুলো খুবই ঝটপট হয়ে যায়, তবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এটা বড়রা হোক বা বাচ্চারা সবাই পছন্দ করে, আপনারা চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন।
তো এটা হচ্ছে ডিমটা মাঝখানে দিয়ে দেওয়ার পর আবারও চাইলে একটু এপাশ ওপাশ সেঁকে নেওয়া যায়, তবে আমি আর সেটা করিনি। একটু সফট টাইপেরই রেখেছি রুটিটা, যেন রোজার খেতে সহজ হয়। আর মাঝখান থেকে এভাবে আমি কোনাকুনি বরাবর কেটে নিয়েছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর যে কোনো স্যান্ডউইচ বা ডিম দিয়ে পাউরুটি ভাজি যেটাই হোক, সেটা এরকম কোনাকুনি করে কেটে দিলে রোজা বেশ পছন্দ করে, সেই কারণে আমি এভাবেই কেটে নিচ্ছিলাম। আর এখানে অল্প কিছুটা সস নিয়ে যাব, যদি ও একটু সস লাগিয়ে খেতে পছন্দ করে তো সেটাও যেন খেতে পারে। তো এরপরে কিন্তু আমি রেডি হয়ে ওর মাদ্রাসাতে চলে গিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।